শাবনূরকে স্বীকৃতি দিয়েছিলেন মৌসুমী, এবং এই কথাটা আমরা দেখলাম যে রিসেন্টলি একটা ইন্টারভিউতে আমার সামনে আসলো এবং কথাটা বলেছেন একজন লিজেন্ডারি রোমান্টিক সিনেমার নির্মাতা জাকির হোসেন রাজু। এবং তিনি কোন প্রেক্ষিতে কীভাবে এই কথাগুলো বলেছেন আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এবং আমরা একটা সিনেমার ব্যাক স্টোরি হয়তো আপনারা অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো জানেন, এবং ব্যাক স্টোরির পার্ট নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভিডিও বানাচ্ছি। আজকে আমরা এই টপিক্সের উপর বেস করে আমরা বেশ কিছু কথা বলবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। রিসেন্টলি আপনারা দেখেছেন যে আসলে কি ব্যাপার, আপনারা রিসেন্টলি কিন্তু সবাই দেখেছেন এই ভিডিওটা। যদি আপনারা দেখে থাকেন যে, বা এটা হয়তো আগের ভিডিও, আমি হয়তো আজকে দেখেছি যে শাবনূরকে স্বীকৃতি দিয়েছেন মৌসুমী। তো ব্যাপারটা তিনি এভাবে বলেছেন, ব্যাপারটা এভাবে না বলে অন্যভাবে বলা যেত, কিন্তু তিনি যেহেতু বলেছেন তো কীভাবে স্বীকৃতি দিয়েছেন এটা যদি আমরা বলি, তো ওই ভিডিওর ক্লিপিংসে একটা ব্যাপার লক্ষ্য করা যায়। সেখানে বলে যে আমি যখন আমার ফার্স্ট কাজ স্টার্ট করি, যেটা ছিল সালমানের সঙ্গে, আমার ছবিটা ছিল জীবন সংকট, যেটা ছিল একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম, যেটাতে সালমান শাহ, শাবনূর থেকে শুরু করে ফারুক, ববিতার মতো লিজেন্ডারি কাস্টিং ছিল। এবং ওই ছবিতে কিন্তু ইনিশিয়ালি শাবনূরকে আমি নিতে চাইনি, বা শাবনূর ওই সিনেমার কাস্টিং ছিল না। ওই সিনেমাতে কাস্টিং ছিল মৌসুমী, এবং মৌসুমীর তখন বিশাল শিডিউল জটিলতায়, কারণ একের পর এক তখন সে কাজ করছে। কিন্তু মধ্য কথা এটা না, মধ্য কথা সালমানের সঙ্গে তখন তার আসলে সম্পর্কের ইকুয়েশনটা ওরকম ছিল না। এটা ইউনিভার্সাল ট্রুথ যে সালমানের সঙ্গে মৌসুমীর সম্পর্ক কখনো ভালো ছিল না। প্রথম একটা দুইটা সিনেমা, প্রথম বছরের ভিতরেই তাদের ভিতর আসলে ক্লাশ লেগে যায়, এবং পরবর্তীতে এটা অনেস্টলি স্পিকিং যে সালমান শাহ, আজকে আপনি যে কোনো ক্যালকুলেশন আপনি অকাল প্রমাণ বা জান যেটা বলেন না কেন, সালমান আজকে জনপ্রিয়তায় যে জায়গায় চলে গিয়েছে, হয়তো ওই টাইমে হয়তো মৌসুমী আসলে ওরকম জায়গায় ওই টাইমে যেতে পারেনি। মানে সালমানকে নিয়ে যত মাতামাতি, এটা আমরা তো দেখি, আমাদের তো ওটা জানার কথা না। সালমান মৌসুমী জুটি আমাদের জন্মের আগের জুটি, তো তাদের নিয়ে আসলে আমাদের এই ব্যাপারগুলো নিয়ে আমাদের তো, কিন্তু আমরা যে ব্যাপারটা, যে ক্রেজটা আমরা দেখি এবং যেটা হচ্ছে, তো এটা নিয়ে কিন্তু আমরা কথা বলতেই পারি। তো বেসিক্যালি কিন্তু এটা নিয়ে আমরা কিছু কথা বললাম যে আসলে কীভাবে স্বীকৃতি। তো তখন সে যে সিনেমাটা বানাবে, এবং ওই সিনেমাটার কিন্তু কাস্টিং কিন্তু ইনিশিয়ালি কাস্টিং কিন্তু সে ছিল না, তো ইনিশিয়াল কাস্টিং কিন্তু ছিল। তো ইনিশিয়াল যে কাস্টিং, এটা তিনি বলেন যে ওই ছবিতে কাস্টিং কিন্তু মৌসুমী, এই ছবিতে কাস্টিং আমার ছিল, কিন্তু সেখানে সে শাবনূরকে স্বীকৃতি দিয়েছিল। তো ব্যাপারটা এরকম যে শাবনূরকে যেন সে খুবই বড় কিছু, খুবই বড় স্বীকৃতি বা খুবই কিছু আসলে বলে দিয়েছে যে শাবনূর হ্যান ত্যান, শাবনূরকে খুব বড় করে দেখুন। তো এরকম ভাবার কিচ্ছু নাই। তো তারপরেও তিনি যেহেতু বলেছেন যে শাবনূরকে আসলে অনেক বড় করে দেখানো হয়েছে এখানে, তো সেটাই তিনি বলেছেন। তো আসলে স্বীকৃতির ব্যাপার এটা না, সে আসলে ডেট পায়নি। মৌসুমী তো শাবনূরকে সাজেস্ট করেছিল, যে মৌসুমী সাজেস্ট করে যে আপনি শাবনূরকে নেন, আমার তো ডেট জটিলতা। তো এই ক্ষেত্রে আমি বলবো, এক্ষেত্রে জাস্ট ওয়েল ওকে, ঠিক আছে। তো যাক, এটা যদি আপনি যদি ওই দৃষ্টিতে যদি ওইভাবে দেখেন, ওকে, ইটস ডেফিনেটলি ওকে। তো যাই হোক, এটা নিয়ে কিছু কথা বলার ছিল। এবং এটাকে আসলে কি স্বীকৃতি দিয়েছিল, নাকি অন্য কোনো ব্যাপার, মৌসুমীর মহানুভবতা, নাকি সে দায় ছাড়ানো যে আসলে আমার হাতে সিনেমা, এটা আপনারা যারা হেটার্স হন বা ফ্যান হন, এটা কমেন্টস করে জানাবেন।